গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাক সিম্পলি লাইফস্টাইল। আজকে দেখো তোমাদের সাথে আমি সেই সকাল থেকে কিছু ভিডিও ক্লিপস শেয়ার করেছি মানে গায়ে হলুদতে, কিন্তু তখন থেকে আমি আমার মানে ভিডিওটার ইন্ট্রোডাকশন শুরু করতেই পারিনি কারণ টাইমই পাইনি আজকে। তো তোমাদেরকে কিছু করে পার্ট দেখিয়েছি, এখন দেখতেই পাচ্ছ যে অর্ধেক মেকআপও আমার মানে অর্ধেক মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু শাড়ি পরবো, শাড়ি পরাটাই হলো আসল যুদ্ধের কাজ আমার কাছে। তো শাড়ি পরে তারপরে রেডি হয়ে যাব। সকালবেলাও আমি একাই কিন্তু শাড়িটা পরেছিলাম, কারণ ওই বাড়িতে বৌদি তখন ছিল না, আর কার কাছে আবার যাবো, ওখানে অনেক বৌদি ছিল পরিয়ে দিত, কিন্তু আমি ভাবলাম যে নিজেই ট্রাই করে দেখি। তো নিজে দেখলাম ভালোই হয়ে গেছিলো, কিন্তু এখন আমি জানি না কি হবে। এখন আমি আবার নিজেই ট্রাই করব, না হলে তারপরে দেখছি, হয়তো এখানে দিদি পড়াতে আসে, দিদিকে নয়তো একটুখানি বলবো ধরে দিতে, হয়ে যাবে হয়তো। তো চলো বেশি কথা না বাড়ি এখন রেডিটা হওয়া যাক, কারণ অলরেডি 6:30 বাজে, আমাদের 7টায় বেরানোর কথা, আধ ঘন্টা তো আমার লেগেই যাবে শাড়ি পরতে এইটুকুনি আমি শিওর। তো মেকআপ করতে আমার বেশি সময় লাগে না, কিন্তু আমার শাড়ি পরতে বেশি সময় লাগে। তো আমি এখন দেখো এরকম মেকআপ করে নিয়েছি, কেমন এখন শাড়িটা পরলে তারপরে লুকটা কমপ্লিট হবে, সব পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি দেখতে পাচ্ছ এটা আমার ফাইনাল লুক, আমি একদম রেডি হয়ে গেছি, শাড়িটা পরেও নিয়েছি, এই শাড়িটা পরলাম। আর দাঁড়াও, দেখছো কি অসুবিধা। আর এই যে বটুয়া ব্যাগটা আমি ক্যারি করছি, এটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে কিছুই ভেবে রাখিনি, কিন্তু তাও সব কিছু দেখো সুন্দর ম্যাচিং পেয়ে গেছি। এই ব্লাউজটা যদিও ঢিলা হচ্ছিলো, ব্লাউজটাকে ফিটিংস করিয়েছি। দাঁড়াও 1 মিনিট, আমি না এরমভাবে কথা বলতে পারি না এখনও ঠিক করে, ক্যামেরা এরমভাবে মোবাইলটা ধরে ঠিক করে কথা বলতে পারি না। তো দেখো তারপর আমরা ফাইনালি রেডি হয়ে বিয়ের বাড়ি চলে গেছিলাম। এখানে দেখো গ্রুম রেডি বিয়ে করার জন্য, আর এদিকে হলো ব্রাইডও রেডি পুরো। আমরা সেদিনকে সেরকম কিছু আর ফটো তুলতে পারিনি, কারণ যেহেতু সবাই ব্যস্তই থাকে দেখো বিয়ের জন্য। তো আমরা বান্ধবী আর বন্ধু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক রকম আইটেম ছিল, সেগুলো আমি আর বেশি কিছু ফটোশ্যুট করিনি। তারপরে তোমরা ছোটো মিনি ব্লগ দেওয়া আছে, সেগুলো দেখতে পারো, চেক করতে পারো, সেখানে সব দেওয়া আছে। আমি আজকে খুব ছোট্ট করে একদম মানে ভিডিও ক্লিপসগুলো শেয়ার করলাম তোমাদের সাথে, সেরকম কিছু আমি মানে ভিডিও তুলিও নি আর মানে টাইমও পাইনি। তারপর দেখো এখানে ওরা ছাদনাতলায় চলে এসছে, এখানে এখন ওদের শুভদৃষ্টি হচ্ছিলো। তারপরে শুভদৃষ্টি হয়ে তারপরে মালা বদল সব রিচুয়ালসগুলো এক করে হচ্ছিলো, আর সবাই মানে হাসাহাসি করছিল, কারণ এই যেই সময় নাপিত ছড়া কাটে এগুলো বেশ শুনতে বেশ দারুণ লাগে, আর এগুলো মানে বেশ মজার চলে হয়, জানোই তোমরা যারা বিয়ে দেখেছো বাঙালিদের। তো এখানে দেখো ফাইনালি মালা বদলও এখানে হয়ে যাচ্ছে। তো ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ওদের মানে আলটিমেটলি 8 বছরের রিলেশনশিপ ফাইনালি বিয়েতে পরিণত হলো। তো ওরা এখন মানে ব্যাঙ্গালোরে থাকে, তো ব্যাঙ্গালোর থেকে এখন এখানে কলকাতায় এসে বিয়ে করছে, দিয়ে তারপরে আবার ব্যাঙ্গালোরে চলে যাবে। তাই ওদের কাছে এখন বেশি টাইমও নেই। এরপরে ওদের আবার রেজিস্ট্রি ম্যারেজও ছিল। তো যাই হোক এখানে দেখো ওদের মানে বিয়ের রিচুয়ালসগুলো এক করে কমপ্লিট হচ্ছিলো, আর আমরা আমাদের পুরনো স্মৃতিগুলো এগুলো দেখে মনে করছিলাম যে এরকমভাবে আমাদেরও বিয়ে হয়েছিল। তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এগুলো দেখার পর তারপরে ওদের এক করে রিচুয়ালসগুলো হচ্ছিলো, বই পড়ানো, তারপরে সিঁদুরদান হবে এরপর। তো এখানে আমি তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম, সেরকমভাবে ভিডিওটা মানে বড় করিনি, আমি খুবই অল্প কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আগেই বললাম যে মিনি ব্লগ আছে দেওয়া চ্যানেলে, সেটা পারলে গিয়ে ফলো করে নিও, তোমরা দেখে নিও, ওখানে অনেকগুলো পার্ট গায়ে হলুদ এগুলো দেওয়া আছে। আর রিসেপশনের দিনকে আমি আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সেদিনকে অলরেডি আমি মানে প্রচুর লেটে গেছিলাম, মানে অফিস থেকে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, তাই আর মানে সেদিনকের কিছু ক্লিপস আমার একদমই তোলা হয়নি। তো এখানে দেখো ওরা এখন সিঁদুরদান হবে, তার জন্য কিন্তু সব থেকে আমার এখানে হাসি লাগছিলো যে ক্যামেরাম্যানই মানে ডিসাইড করে দিচ্ছে কখন সিঁদুরদান হবে, কী হবে, কীরকমভাবে করতে হবে, এই জিনিসগুলো নিয়ে না প্রচণ্ড বিয়েবাড়িতে, সব বিয়েবাড়িতেই হয়তো ঝামেলা হয়, তোমরা জানোই যে এরকম করলে হবে না, এরকম করো, এরকম করলে হবে না, এই সময় করবে। যাই হোক তাও এগুলো তো একবারই হয়, বারবার তো হয় না, তাই সবাই চায় যে বেস্টভাবে এগুলো শ্যুট করে রাখতে, কারণ এই একটা দিন হয়তো চলে যাবে, কিন্তু এই ভিডিওগ্রাফিতে এই স্মৃতিগুলো থেকে যাবে, যাতে যেগুলো মানে ভবিষ্যতে দেখে সবাইকে দেখাতেও পারবে এবং নিজেও বারবার স্মৃতিচারণ করতে পারবে। তো এই জন্য সবাই চায় যে এটা বেস্ট হোক।
তো এই জন্য ও দেখো এখন ফাইনালি এখন সিঁদুরদান হয়ে যাবে, সিঁদুরদানের পরে সবার লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। ওর তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তো আমি আর সেরকম আর ওয়েট করিনি, আর হচ্ছে আমাদের আর কিছু ক্লিপসও শেয়ার করা নেই। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিছু, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। আজকের মতো এইটুকুই, বাই।